সবাইকে স্বাগতম 15 মিনিট শো চ্যানেলের নিউ ভিডিওতে। আজকে আমরা এক্সপ্লেন করব সাউথ ইন্ডিয়ান অসাধারণ একটি মুভি যার নাম রায়ান। মুভিটির রাইটার এবং ডিরেক্টর ধানুষ। অ্যাকশন ড্রামা মুভিটির আইএমডিবি রেটিং 6.5 আউট অফ 10। চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে এমন আরও সুন্দর সুন্দর মজার মুভির এক্সপ্লেনেশন পেতে বেল বাটনটি ক্লিক করে সঙ্গেই থাকুন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল 15 মিনিট শো এর। তো ছবি শুরু হয় রায়ানের পরিবার থেকে। রায়ানের বাবা মা একদিন কিছু সময়ের জন্য গ্রাম থেকে বাইরে শহরে চলে যাচ্ছে বলে দুদিন ধরে তারা বাড়ি ফেরেনি। রায়ানের পরিবারে রায়ানের 2 ছোট ভাই এবং 1 ছোট বোন আছে। রায়ান ভাই বোনদের নিয়ে গ্রামের পূজারীর বাড়িতে ওঠে। একদিন সে আড়াল থেকে জানতে পারে পূজারী তার ছোট বোনকে বিক্রির জন্য কথা বলছে। সে এই কথা শুনে ভাই বোন নিয়ে চলে যাওয়ার সময় পূজারী দেখে ফেলে এবং এক পর্যায়ে রায়ান পূজারীকে মেরে ফেলে। এরপর সে ভাই বোনদের নিয়ে গ্রামে চলে যায়। মাদ্রাজ পৌঁছায় এবং শেখার নামের এক লোকের সাথে পরিচয় হয়। রায়ান এখানে তার ভাইদের ও বোনের খেয়াল রাখা শুরু করে, একদম পিতার মতো। এখান থেকেই তার সাংঘর্ষিক জীবনের পথ চলা শুরু হয়। তার একমাত্র স্বপ্ন এই কঠিন পৃথিবীতে বেঁচে থাকা। সে কাউকে ভয় পায় না, এমনকি মৃত্যুকেও না। এরপর সিনেমার সিন অনেকটা সময় পরে চলে যায়। রায়হান সহ সব ভাই বোন বড় হয়ে গিয়েছে। রায়ান যেখানে থাকে সেখানে তার একটা ছোট ফুড কোর্ট আছে। এখনও সে তার ফ্যামিলির জন্য সব করতে পারে, আর সে তার ছোট বোন দুর্গাকে সবচেয়ে বেশি ভালোবাসে। রায়ানের ছোট ভাইয়ের নাম মুথু। সে কোনো কাজকর্ম করে না, কিন্তু অনেক রাগী এবং প্রচুর মদ পান করে। রাগ সবসময় মাথায় থাকে, এজন্য যে কোনো সময় তার সাথে ঝগড়া লেগে যায়। মুথুর ছোট আরেক ভাই মানিক কলেজে পড়ে। সেখানে সে কলেজ পলিটিক্সে প্রায় সময় আটকে থাকে। রায়ান প্রায়ই তার ছোট 2 ভাইকে বোঝাতে থাকে পিতার মতো আচরণ করে, কিন্তু রাগ সবসময় নিজের মধ্যে সীমাবদ্ধ করে রাখে। রায়ান তো এক প্রকার সাদাসিধে মানুষ, কিন্তু সবাই তার রাগ সম্পর্কে জানে। সবাই জানে তার রাগের মাত্রা কেমন। ছোট 2 ভাই সবচেয়ে বেশি জানে রায়ানের রাগ কেমন, তাই তারা রায়ানকে খুব ভয় পায়। এরপর আমরা কাহিনীতে 2টা গ্যাংয়ের ব্যাপারে জানতে পারি। এর মধ্যে একটি গ্যাং হচ্ছে দুরাই গ্যাং, যে গ্যাংটি দুরাই নামের একজন ব্যক্তি পরিচালনা করে। এলাকার একটি দোকান বাদে প্রায় সব দোকানই এই দুরাইয়ের, আর সেই একটি দোকান হচ্ছে রায়ানের। সেতু নামের অন্য এক এলাকার অপর আরেকটি গ্যাং লিডার হচ্ছে এই সেতু। এই 2 গ্যাংয়ের লিডারদের মধ্যে একসাথে কোনো মিল নেই, কিন্তু এদের মধ্যে কোনো গ্যাং নিয়ে ঝামেলাও নেই, তাই এলাকার মানুষদের মধ্যেও কোনো ঝামেলা হয় না। এজন্য পুলিশদেরও এখানে তেমন কাজ নেই। অপরদিকে রায়ান শেখার ভাইকে পিতার মতো সম্মান করে। শেখার ভাই রায়ানের ব্যাপারে সব জানে। ছোট থেকে কিভাবে এই এলাকায় বড় হয়েছে সবই তার জানা। এই এলাকায় কেউ রায়ানের সাথে ঝামেলায় জড়ায় না, যদিও সে এই এলাকার কোনো গুন্ডামি ঝগড়া ঝামেলা কিছুই করে না। তারপরও সবাই তাকে ভয় পায়। একদিন দুরাই গ্যাংয়ের কিছু লোক একটা বারে আসে। সেখানে শেখার ভাই আর মথু বসেছিল। তারা শেখার ভাই আর মথুকে রায়ানের দোকানের ব্যাপারে বলছিল যে দোকানটা তাদের বিক্রি করে দেওয়া উচিত। মথু রাগ হয়ে একটা কাচের বোতল মাথায় ফাটিয়ে দেয়। এজন্য পুলিশ তাকে থানায় নিয়ে যায়, আর পুলিশ রায়ানকে থানায় ডাকে আর বলে যার মাথায় তোমার ভাই বোতল ফাটিয়েছে সে মামলা করে দিয়েছে। এজন্য মথু লকআপে আটকানো। এখনও এফআইআর লেখা হয়নি। রায়ানের কাছে একটা দরজা খোলা আছে। যদি রায়ান ওই লোকের কাছে যেয়ে কথা বলে মামলা করতে না করে, তাহলেই মথু ছাড়া পেতে পারে। রায়ান এরপর হসপিটালে ওই ব্যক্তির কাছে যায়। রায়ান ওই লোককে বলে যদি সে এফআইআর করে তাহলে তাকে সে জানে মেরে ফেলবে, আর খুনের দায় নিজের মাথায় নিয়ে নেবে। এখন তুই ভাব তুই কি করবি। সব কথা শুনে ওই লোক পুরোপুরি ভয় পেয়ে যায় এবং এফআইআর করতে পুরোপুরি না করে দেয়। এরপর রায়ান পুলিশ স্টেশনে গেলে পুলিশ তাকে জিজ্ঞাসা করে সে কি এমন করেছে যে ওই লোক এফআইআর করতে মানা করে। তো রায়ান বলে আমি ওই লোকের সামনে হাত জোর করেছি, কিন্তু সামনে জানা যায় যেই লোকের মাথায় বোতল ফাটানো হয়েছে সে দুরাই গ্যাংয়ের লোক। এ কারণে দুরাই রায়ানকে ডেকে পাঠায় আর রায়ানকে বোঝায় সে যাতে তার ভাইদেরকে একটু কন্ট্রোল করে, কারণ তাদের হাত পা একটু বেশিই চলছে। এমন চলতে থাকলে বড় কিছু হতে পারে। আর সেই পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় রায়ানের ভাই মথুরই দোষ ছিল। সেখান থেকে এসে রায়ান মথুকে বোঝায়। এরপরের সিন একজন পুলিশ অফিসারকে দেখা যায়, যিনি কিছুদিন আগে এখানে ট্রান্সফার হয়ে এসেছেন। সে সেতু আর দুরাই গ্যাংয়ের দুশ্মনির ব্যাপারে ভালো করেই জানত। সে এটাও জানত যে তাদের মধ্যে কোনো গ্যাংজনিত ঝামেলা নেই, এজন্য সেখানে পুলিশের কাছে কোনো কাজ নেই। সেই পুলিশ অফিসার চিন্তা করে যদি
সেতু আর দুরা গ্যাংয়ের মধ্যে কোনো সংঘাত সৃষ্টি করা যায় তাহলে তারা একে অপরকে নিঃশেষ করে দেবে আর উভয় গ্যাং সেখানেই শেষ হয়ে যাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই একটা মেয়ে মথুকে ভালোবাসে আর মেয়েটি মথুকে বিয়েও করতে চায়, কিন্তু মথুর এমন কোনো ইচ্ছে নেই। যদিও সে মেয়েটিকে চায়, কিন্তু বিয়ের ব্যাপারে সে এখনো ভাবেনি। এসব কিছু রায়ানও জানে, আর রায়ানও চায় মথু ওই মেয়েকেই বিয়ে করুক। তারপর দেখা যায় নতুন পুলিশ অফিসার দুই গ্যাংয়ের মধ্যে ঝামেলা লাগানোর সব প্ল্যান করে ফেলে। যদি গ্যাংওয়ার হয় তাহলে এই এলাকা সম্পূর্ণ সুরক্ষিত হবে। এইদিকে দেখা যায় সেতুরনের দুজন স্ত্রী, আর সে দুজনকেই অনেক বেশি ভালোবাসে। এরপর দেখতে পায় নতুন পুলিশ অফিসার সেতুর কিছু লোককে ডেকে এনে এনকাউন্টার করে মেরে ফেলে, কিন্তু যা ঘটনা করেছে সব দুরায়ের লোকেরাই করেছে এমনভাবেই পুলিশের পক্ষ থেকে উপস্থাপন করা হয়, যা ছিল পুলিশ অফিসারের প্রি প্ল্যান। এসব ঘটনা জানতে পেরে সেতু খুব উত্তেজিত হয়ে পড়ে, কারণ দুরাই এমন কাজ করবে তা সেতু মেনে নিতে পারছে না। সেতু বলতে থাকে দুরাই যদি এ কাজ সত্যি করে থাকে তাহলে এর শাস্তি দুরাইকে পেতেই হবে। এরপর সেতু একটি প্ল্যান করে। সেতুর প্ল্যানটি ছিল এমন, সেতু জানতো দুরাইয়ের ছেলে মদ্যপান করতে প্রতিদিনই বারে যায়, আর সেই বারেই আজকে দুরাইয়ের ছেলেকে মেরে ফেলার প্ল্যান করে সেতু তার লোকদেরকে ওই বারে পাঠায়, যেখানে মথুও ছিল। দুরাইয়ের ছেলে মথুকে উল্টাপাল্টা বলছিল, যা মথুর একদমই ভালো লাগছিল না। সে দুরাইয়ের ছেলেকে মারতে শুরু করে, কিন্তু মথু জানতো না এই ছেলে যে দুরাইয়ের ছেলে, আর এর সুযোগ নিয়ে সেতুর লোকেরাও মারতে শুরু করে, কিন্তু মথু সেতুর লোকদেরকেও মারতে শুরু করে, আর মথু অজান্তেই দুরাইয়ের ছেলেকে মেরে ফেলে। পর মথু একদম ঘায়াল অবস্থায় বাড়িতে ফিরে, আর ঘরে ফেরার সাথে সাথেই রায়ানের কাছে দুরাইয়ের ফোন আসে, আর দুরাই রায়ানকে বলে তোর ভাই আমার ছেলেকে মেরে ফেলেছে। দুরাই রায়ানকে বলে মথুকে দুরাইয়ের কাছে দিয়ে যেতে, যদি সে এমন না করে তাহলে ওর পুরো ফ্যামিলিকে মেরে ফেলবে। কিন্তু এটা শোনার পর রায়ানের রাগ ওঠে, আর সে ওই রাতেই দুরাইয়ের কাছে যায়। দুরাইয়ের সব লোকজনকে মারা শুরু করে। রায়ানের সাথে ওর 3 ভাইও এসেছিল। 3 ভাই মিলে সেখানকার সবাইকে মেরে ফেলে, এমনকি রায়ান সেখানে দুরাইকেও মেরে ফেলে। যেহেতু রায়ান আর তার ভাইয়েরা রাতের অন্ধকারে দুরাইকে মেরে ফেলে, তাই সকালে এলাকার কেউই বুঝতে পারে না। রায়ান তার ভাইদেরকে বুঝিয়ে দেয় যে সে ঝামেলা চায় না, স্বাভাবিক জীবনযাপন করতে চায়। ওইদিকে পুলিশ যেমন চেয়েছিল তেমন তো কিছুই হয়নি। সে তো গ্যাংওয়ার করাতে চেয়েছিল, কিন্তু এমন তো হয়নি। দুরাই গ্যাং সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছে, আর এখন সবাই ভাবে দুরাই গ্যাংকে সেতুই শেষ করে দিয়েছে। কিন্তু সেতু নিজেই কনফিউজড দুরাইয়ের গ্যাংকে কে মেরেছে। সেতু মনে মনে ভাবতে থাকে এলাকায় নতুন কোনো গ্যাং এসেছে বোধহয়। এরপর আমরা রায়ানের ফ্যামিলিকে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি রায়ান তার বোন দুর্গার জন্য একজন ছেলে দেখেছে, যে কিনা সরকারি চাকরি করে, আর রায়ান বিয়ে পাকাও করে ফেলেছে। কিন্তু ছেলেপক্ষ যৌতুক হিসেবে 5 লাখ টাকার সাথে রায়ানের দোকানটাও চায়, যা রায়ান খুশিতে খুশিতে রাজিও হয়ে যায়, কারণ রায়ান দুর্গার জন্য যে কোনো কিছু করতে পারে। এখন রায়ান আর ওর পরিবার দুর্গার বিয়ের প্রস্তুতিতে লেগে পড়ে, কিন্তু এখনো কেউ সন্দেহ করেনি যে রায়ান ও তার ভাইরা দুরাইয়ের পুরো গ্যাংকে শেষ করে দিয়েছে। রায়ানের বর্তমান সমস্যা হচ্ছে দুর্গার বিয়ের জন্য 5 লাখ টাকা যৌতুক কিভাবে জোগাড় করবে। তাই রায়ান ভাইদেরও বলে যে টাকা জোগাড় করার উপায় দেখতে। কিন্তু একদিন সেতুর লোকেরা জেনে যায় দুরাই গ্যাংকে রায়ান শেষ করেছে, তাই সেতু রায়ানকে একদিন ডাকে আর তার গ্যাংয়ে সামিল হতে বলে। কিন্তু রায়ান বলতে থাকে সে দুরাইকে মারেনি, কিন্তু সেতু ভালোভাবেই বুঝে গেছে যে রায়ানই এই কাজ করেছে। আর সেতুর এই জায়গায় একটা জিনিস খুব খারাপ লাগে যে রায়ান তার গ্যাংয়ে সামিল হতে চায় না। এ কারণে সেতু রায়ানকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সেতু রায়ানের উপর অনেক আক্রমণ করায়, কিন্তু রায়ান সবাইকে মেরে ফেলে। সেতুর একটি ভয় আছে যে রায়ান দুরাইয়ের মতো সেতুকেও শেষ করে দিতে পারে, তাই সে বিভিন্নভাবে রায়ানকে আক্রমণ করে যাচ্ছিল, কিন্তু রায়ান বারবার তাদের মেরে দিচ্ছিল। রায়ান একদিন চিন্তা করছিল যে আক্রমণ তার উপর হচ্ছে তা না হয় সে মেনে নিচ্ছে, কিন্তু যদি আক্রমণ তার পরিবারের উপর হয় তাহলে সে তাদের জানে মেরে ফেলবে। তাই রায়ান শেখার ভাইয়ের সাথে আলোচনা করে যে সে সেতুকে মেরে ফেলবে, আর যে কাজটি তাকে দুর্গার বিয়ের আগেই করতে হবে। এজন্য একদিন রাতে সে চুপচাপ সেতুর ঘরে ঢোকে। রায়ানের উদ্দেশ্য ছিল সেতুকে মেরে ফেলা, কিন্তু সে সেতুর রুমে প্রবেশ করেই হতভম্ব হয়ে পড়ে, কারণ সেতুর রুমে প্রবেশ করেই রায়ান তার ছোট বোন দুর্গাকে দেখতে পায়। সেতুর লোকের আগেই দুর্গাকে উঠিয়ে নিয়ে এসেছিল। তারপর রায়ান সেতুর লোকদেরকে নির্মমভাবে মারতে শুরু করে, আর সেতুর লোকবল বেশি থাকায় রায়ান তাদের সাথে তেমনটা পেরে উঠছিল না। সেতুর লোকজন রায়ানের কাছ থেকে আবারও দুর্গাকে নিয়ে যায়, কিন্তু ওই সময় রায়ানের ভাই মথু আর মানিকও চলে আসে, আর এই জায়গায় এমন কিছু হয় যা আপনি চিন্তাও করতে পারবেন না।
রায়ানের দুই ছোট ভাই মানিক আর মথু মিলে রায়ানকে পেছন থেকে চাকু দিয়ে জখম করে। রায়ানকে সেখানে ফেলে রেখে মথু আর মানিক সেতুর কাছে চলে যায়। এরপর আমরা জানতে পারি মানিক আর মথু সেতুর সাথে অনেক আগ থেকেই কাজ করে আসছে। মথু দুরাইয়ের ছেলেকে সেতুর প্ল্যানেই মেরেছিল। মথু আর মানিককে সেতু এমনভাবে ব্রেইন ওয়াশ করেছিল, মথু মানিক তার আপন ভাই রায়ানকেই ভুলে গিয়েছে, যেখানে তারা রায়ানকে মেরে ফেলতেও দ্বিধা করছে না। এরপর আমরা দেখতে পাই যেখানে দুর্গাকে আটকে রাখা হয়েছিল, দুর্গা সেখান থেকে পালিয়ে এসে দ্রুত রায়ানের কাছে এসে পৌঁছায়। দুর্গা এসে দেখতে পারে তার বড় ভাই রায়ানের অবস্থা খুবই খারাপ। দুর্গা রায়ানকে সেখান থেকে হসপিটালে নিয়ে যায়, যেখানে রায়ানের চিকিৎসা চলতে থাকে। রায়ানকে হসপিটালে নিতে শেখর ভাই দুর্গাকে সাহায্য করে। অন্যদিকে সেতু ভাবতেছিল দুই ভাই মিলে রায়ানকে মেরে ফেলেছে, কিন্তু এমনটা হয়নি, আর এই কথা সে জেনে ফেলে। এজন্য তারা এখন রায়ানকে খুঁজতে শুরু করে। ওইদিকে রায়ান হসপিটাল থেকে এক গোপন জায়গায় চলে যায়। সেখানে গিয়ে চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিছুদিন পর রায়ান পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সেখানে থাকা অবস্থায় রায়ান জানতে পারে সেতুর একজন লোক তার ছোট বোন দুর্গাকে রেপ করেছে, যা শোনার পর রায়ান সেতুর এক স্ত্রীকে কিডন্যাপ করে ফেলে। আর সেতুকে ফোন করে বলে ওই লোককে তার কাছে পাঠাতে, যে তার বোনকে রেপ করেছে। সেতু ওই লোককে রায়ানের কাছে দিয়ে দেয়। এই জায়গায় দুর্গা ওই লোককে নির্মমভাবে খুন করে। অপরদিকে সেতু ও তার লোকেরা শেখর ভাইকে তুলে নেয় আর তাকেও মেরে ফেলে। এসব দেখে সেই পুলিশ অফিসার বলে এরিয়ার অবস্থা খুব খারাপ হচ্ছে, তাই সে সেতু আর রায়ানের মাঝে মিল করাতে চায়। সে রায়ান ও সেতুর লোকদেরকে ডাকে মিটিংয়ের জন্য। দুজনই মেনে নেয় সবকিছু। মিটিংয়ে রায়ানের দুই ভাইও এসেছিল। সেখানে রায়ানকে দেখে তার ছোট দুই ভাই রায়ানের পা ধরে মাপ চায়। রায়ান তাদের মাফ করে দেয়, কারণ তারা তার আপন ছোট ভাই, আর রায়ান তাদেরকে অনেক ভালোবাসতো। এই মিলের পর এখানে বড় ধরনের উৎসব পালন করা হয়, কারণ একটি শান্ত পরিবেশের জন্য সবাই রাজি হয়েছিল। কিন্তু উপরে উপরে সম্মতি দেখালেও ভেতর থেকে এমনটি সেতু কখনোই চায়নি। সেই উৎসবের মধ্যেই রায়ানকে মারতে চায়। আর তখন আমরা দুর্গাকে দেখতে পাই একটি চাকু বের করে তার ছোট ভাই মানিককে মেরে দিতে। দুর্গা মানিককে বলে, তুমি বড় ভাই রায়ানকে কিভাবে মারলে? এরপর দুর্গাকে রায়ান একটি অটোতে করে বাড়িতে পাঠিয়ে দেয়। আর এইদিকে আবারও মারামারি শুরু হয়। সেতুর লোকজন রায়ানকে মারতে শুরু করে, কিন্তু রায়ান খুব রাগান্বিত ছিল। রায়ানও সেতুর পুরো গ্যাংকে মারতে শুরু করে। আর তখন দেখা যায় রায়ানের ছোট ভাই মথু তখনও সেতুর সাইড নিচ্ছিল। মথু সেতুর সাথে মিলে রায়ানকে মারতে থাকে। এক পর্যায়ে রায়ান মথু ও সেতু দুজনকেই মেরে ফেলে। আসলে এর সবই ছিল পুলিশ ইন্সপেক্টরের প্ল্যান, কারণ পুলিশ ইন্সপেক্টর জানতো রায়ানই দারাইকে মেরেছিল। এসব জানার পর পুলিশ ইন্সপেক্টর রায়ানের সাথে মিটিং করে। সে মিটিংয়ে রায়ানকে বলে সে যদি সেতুকে মেরে ফেলে তাহলে দারাইকে মারার জন্য রায়ানের যে শাস্তি হতে পারে তা সে মওকুফ করে দেবে। সিন বর্তমানে আসলে দেখা যায় রায়ান এলাকা ছেড়ে চলে যাচ্ছিল। পুলিশ ইন্সপেক্টর তাকে বিশাল অঙ্কের টাকা দিতে চেয়েছিল। পুলিশ ইন্সপেক্টরের প্ল্যান ছিল সে রায়ানকেও মেরে ফেলবে, কিন্তু রায়ান এই ব্যাপার আগে থেকেই বুঝতে পারে। আর পুলিশ ইন্সপেক্টরের সাথে দেখা না করেই রায়ান এলাকা ছেড়ে দেয়। এরপর জানা যায় মথুর যে মেয়ের সাথে সম্পর্ক ছিল তার ঘরে একটি ছেলে হয়েছে, কিন্তু মেয়েটি বাচ্চাটিকে সাথে রাখতে চায় না। তাই রায়ান বাচ্চাটিকে তার সাথে নিয়ে যায়। আর পুলিশ ইন্সপেক্টর বুঝে যায় সে রায়ানকে যা ভেবেছিল রায়ান তার চেয়ে অনেক ধূর্ত। আর এখানেই শেষ হয়ে যায় রায়ানের কাহিনী। তো বন্ধুরা, ধানুষ একজন উঁচু মানের অভিনেতা, তা সবাই জানে। নিজে ডিরেক্ট করা প্রথম ছবিটি অনেকটা পারিবারিক এবং থ্রিলার টাইপের। বদলা নেওয়ার জন্য কিভাবে সাধারণ থেকে মানুষ গ্যাংস্টারে রূপান্তরিত হয় তা আমরা এই সিনেমায় দেখতে পেয়েছি। সিনেমায় দেখা যায় রায়ান একজন রাগী মানুষ, কিন্তু সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সংযত রাখার চেষ্টা করে। কিন্তু পরিবারের উপর আঁচ আসলে সে হয়ে যায় ওয়ান ম্যান গ্যাংস্টার। ধানুষের এই 50তম ফিল্মটা একটি পারিবারিক ফিল্ম। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার মতামত এবং অভিব্যক্তি জানাতে কমেন্ট বক্স খোলা আছে। এমন সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন বাংলায় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল 15 মিনিটের শোয়ের।